নিয়ে আমি কি করবো? আমার এই মেয়েগুলা নিয়ে আমি কি করবো? আমার স্বামী যে শেষ করলে আমি কি করবো? আমি কি করবো? কি করবো? আমার স্বামী এক সেকেন্ড কোনো জায়গায় বসে না, কোনো জায়গায় বসে না, কারো বাড়ি যায় একদিন, কারো বাড়ি বেড়ায় না, সারাদিন পরিশ্রম করে, সারাদিন আমার স্বামী পরিশ্রম করে, রাতের 11টা বাজে বিড়া কোপায়, সেকেন্ড কৃষি দিছে, সারাদিন ওই বিড়া নিয়ে আছে আমার স্বামী। আমার স্বামী রে বিনা দোষে কে ফাঁসি? পাথরঘাটার কাঁঠালতলী এলাকায় একটি ছাগল কাণ্ডে 6 জন আহত, 2 জন মৃত্যুশয্যায়। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা কাঁঠালতলী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে একটি ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে একই পরিবারের 4 জন গুরুতর আহত, 2 জন মৃত্যুশয্যায়। সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, মোহাম্মদ হারুন খাঁর বাড়িতে গত 18 ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় 8টার দিকে জয়নাল আবেদিন সহ 7-8 জন ব্যক্তি হারুন ও ফরিদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত হয় হারুন খান। ফরিদ খান ও আনোয়ার হোসেন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের উদ্ধার করে আহত ব্যক্তিদের পাথরঘাটা থানায় দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে। বরিশাল মেডিকেল কলেজ থেকে গুরুতর হারুনকে ফেরত দিয়ে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। হারুনের গুরুতর অবস্থা দেখে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে হারুন মৃত্যুশয্যায় কাতরাচ্ছে। এদিকে ফরিদ বরিশাল মেডিকেল কলেজে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে জয়নালের একটি ছাগলকে বা কাহারা পানিতে চুবিয়ে ও কাদা মেখে ছেড়ে দেয়। এই অভিযোগের তীর জয়নাল আবেদিন। আহত ফরিদ ও হারুনের দিকে অভিযোগ তুলে জয়নালের সাঙ্গপাঙ্গ নিয়ে ফরিদ ও হারুনের উপর ঝাঁপিয়ে পড়ে। দর্শক, আমরা কথা বলবো স্থানীয় যারা এই মারামারি দেখেছেন এবং শুনেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হারুন ভাই 3 দিন চুরি তো ধরা পড়ছে আমার কথা, 3 দিন এইগুলোর বড় আক্রমণ, কিন্তু কোনো সুযোগ করতে পারে না। একটা ছাগল কয় খালে বান্ধে হালাই থুইছে, তো এই ছাগলটার গায়ে কাদা মাহা, অথচ ছাগল পানির মধ্যে বান্ধে হালাই থুইলে তোর ছাগল মরিয়েছিল জেতা দেখিয়ে ডেকে আইসি। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কলই আর আমার এক চাচা তো বই আছে, দুজনের কলর ডারি এই নিয়ে ওই দোকানের হয়নি বই একদিন তক্ক গেছে, আর এক ভাই আইছে 10,000 টাকা জরিমানা হারবে। আমার এক চাচাই বলছে ছাগল বেটা মরে নাই, ছাগল আছে, কলে তাহলে আবার শালি শিখি হেলে আর কোনোই নেই। এই এরপর যার পথ হয়ে গেছে, পরের দিন পাম্পে আমার ওই ভাই দোকানে আইয়ে বাবা, আমি ওই জানি কুমির দিয়ে ঘুরে আইছি, আইয়ে কেলি দোকানে আনছি। আমার বাইরে গায়ে ফরিদ তোল্লা কথা আছে, গোপনে না হয়নি, তোর কথা হবে এখানেই, তুই আমার ছাগল বান্ধ ফেলাইস, প্রমাণ আছে। কলে প্রমাণ থাকলে তাহলে কে ডাহে প্রমাণে করতে না হলে আইয়ে পোক হলে যা লাগে, হ্যাঁ আমি জরিমানা দিব যদি কইতেই পারি। ওইটাই আমার বাইরে মাইরা একটা ঘুষি দিয়েছে, ঘুষি দিয়ে একটা মাডামের মতন খাডো এই দেখি দেয়। তো বাইরে মারলে তো আমি কি আমার ছোটো বাইরে মারে আমি এখানে খালি থাকতে পারি? এই আমিও হইনে গেছি, আমার লাগে আক্রম আমার বাইরে মারে হাইয়ে আমি গেলাম কেন? এই এরপর ওইখান থেকে ছোটো বাইরে করে বাড়িল, এনে থা লাগবো না, ওরা তো মানুষজন বেশি, এই না আরও গ্যাঞ্জাম হইবে। এই ছোটো ভাই আমার কথা মতন আইসে, আমিও আইসি। ছোটো ভাই এই ঘরে পড়ে গেছে, আর মাথা ছুরি দিয়ে আমার পেট পচাই দিয়েছে, ফিরে আইসে, এরপর মাথা পচাই দিয়েছে। ঢাকায় ছিলাম, ঢাকাতে বসে শুনি যে এরকম ঘটনা ঘটছে, কিন্তু আপনার ছাগল নিয়ে নাকি গ্যাঞ্জাম, এরা একই বংশের লোক, এটা দুঃখজনক, এরকম কোপাকুপি হইবে এটা দুঃখজনক। রান্দা চাপাটি নিয়ে দৌড়িতে আইতে আছে, তারপর আমি দৌড়েই আইসি, আই আমার স্বামীর কই কি তুমি সামনে যাইও না, তুমি ঘরে ওঠো। হে হিন্দে দৌড়ে ঘরে ওঠা দিয়েছে, যখন ঘরে ওঠা দিয়েছে ওরা এরা ওই জয়নাল খায় আইয়েই অমনি কোপ দিয়েছে। প্রথম কোপ এই গার ফাঁসাই দিয়েছে, যখন গার ফাঁসাই দিয়েছে ওই নিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ফিরে আবার কোপ দিয়েছে, সেই কোপ এইখানে পাশাই পড়ছে, পড়ার পর আমরা তো ওই নিয়ে ধরছি,
যে হারে রক্ত দেয় সব মাসে আমরা চিল্লাই, আমার ছেলে বড়জনে চিল্লাই, আমি চিল্লাই, আর ওরা সব ওই জায়গায় খাড়ানো, এনে খাড়ানো রয়েছে। আমরা যে ধরছি তখন দেই আবার মারছে, সেই মারার পরে আমারই পা পচেই পড়ছে। পরে ফরাজিবেরই মানে আইছে, আইয়া তারে হাতে হাতে ধরে হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, পরশুদিন রাত্র 8টার দিক দিয়ে পরিষদ দিয়ে আমি ওই দোকানে বইছি, ফরিদ এই পেশে হারুন বইছে লগে এই এর মধ্যে ওই দিক দিয়ে জয়নাল্লি আইছে। জয়নাল্লি আইয়া এর তোলার কথা আছে ফরিদ, কাল কি এখন কইবেন না পরে কইবেন, এখন থাম দেখি কি কবি এখন থাম। এই কর লগেই তুই মোট ছাগল চুবাই চুকা বান্ধি খালে আলাইছ কল আমি প্রমাণ করেন, ও কই পেয়েছে এই দুই যে আমি প্রমাণ করেন। এই যে কল লগ আরাম হয়ে গেছে। এই আমরা নিজের আলমদারকে ধরিয়ে তুই সারাইয়া পরিশোধ ডাক্তার হইলে এই যে ইঞ্জেকশন করছে, ঔষধ করছে, করে মুই এটা সুস্থ হয়েছি। হওয়ার পর এইবার মোড়ে আবার গাড়িতে বাড়ি লই গেছে, বাড়ি আইয়ে হনি কি কল বাড়িতে গিয়ে কোপাইছে। আমার স্বামীর নামটা কে কইছে যে ছাগল বান্ধি খালে ফালাইছে, এইটার বিশ্বাস চাই সবার কাছে। আমার স্বামী আমার বাসুর কারো ক্ষতি করে না, কারো ক্ষতি করে না, এটা সুস্থ বিশ্বাস চাই আপনাদের কাছে। নির্দোষ মানুষের নামটা কে কইছে এইটা প্রমাণ। কিছুদিন আগে একটা ছাগলের বাচ্চা বান্ধা ছিল ওই ফরিদ ভাইয়া ওই কোনা দিয়ে ওই সাইডে, তো কে ছাগলের বাচ্চার হাত পাও বান্ধে ফালাই দিছে। কে ফালাই দিছে ভাই আমি চোখ দিয়ে দেখি নেই। তখন ফরিদ ভাইয়ের সন্দেহ করছে কি জন্য, ওই জন্য ফরিদ ভাইয়ের ডাইল ছিল এই জন্য, না আমি দেখি নাই যে সে বাঁধছে, কিরা বাঁধছে তা বলতে পারবো না। তখন নাকি এর কাছে ফরিদ ভাইয়ের কাছে দিন রাত্রে জিজ্ঞাইছে যে তুই আমার ছাগল বাঁধছো কা, জিজ্ঞাসা করছে যে ছাগল বাঁধছো কা, মাইন্দে ফালাই দিস কয় আমি বান্ধি না, কয় সাক্ষী প্রমাণ আছে। তা সাক্ষী প্রমাণ দিয়ে করবি কি করবি, করবার এই বলে এগো ভিতর বাইবের ভিতর মায়ের পিট হয়েছে, এই পর্যন্তই যাবে। এরপর এই মায়ের পিটটা হয়েছে পেট্রোল পাম্পের ওইখানে বসে। হ্যাঁ, এরপরে রাতের অন্ধকারে যাইয়া এই সন্ধ্যা 8টার দিকে আবার ওইখানে যাই কোপাকুপি হয়েছে, সেখানে আমরা যাই কিছু পাই নাই ভাই। তা আপনার স্বামীর নাম কি জয়নাল আবেদিন? জি। তিনি আছেন কোথায় এখন? এখন খুলনায়। কেন সেখানে গেছেন কেন? এর কান কেটে গেছে না, কান কাটছে কখন? ওই মারামারিতে